শিমুল বাগান হচ্ছে এক অপরূপ প্রাকৃতিক সুন্দর জায়গা, যেটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ সবাই ছুটে আসে। এই জায়গাটায় প্রত্যেকটা ঋতুতে প্রত্যেকটা রূপ ধারণ করে। যেমন এক সময় হচ্ছে ফুলে ভর্তি সারা শিমুল বাগান থাকে, আরেকটা সময় হচ্ছে আপনার সবগুলা পাতা সবগুলা ফুল ঝরে পড়ে যায়। আরেকটা সময় হচ্ছে আপনার যে টাইমে বর্ষাকাল থাকে ওই টাইমে আপনার সম্পূর্ণ সবুজ থাকে, যেমন কাশ্মীরের মতো লাগে, অনেক সুন্দর লাগে। ডিবির হাওয়া জেলে আপনারা ওইখানে আপনারা যেতে পারেন হাউস বোটে করে। তো এ নিয়ে আজকে ভিডিওটা থাকবে, কিভাবে শিমুল বাগান যাবেন, কত টাকা খরচ আসবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। শিমুল বাগান আসতে হলে সর্বপ্রথম আপনার সিলেট আসতে হবে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সিলেট আসা যায়, ট্রেনে, বাসে, প্লেনে, যে কোনো উপায়ে আপনার সিলেট আসতে হবে। তো সিলেট আসলে আপনাদের যদি ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসেন, তাহলে বাসে আসলে ডাইরেক্ট সুনামগঞ্জে বাস পাওয়া যায় অনেক অনেক জায়গা থেকে, আপনারা ওইখান থেকে আসতে পারবেন। ঢাকা থেকে আসলে আপনার 800 থেকে 900 টাকা খরচ যাবে, একবার ডাইরেক্ট সুনামগঞ্জ আসতে পারবেন। সিলেট থেকে যেতে হলে আপনারা কুমারগাঁও বাস স্ট্যান্ড, ওইখানে আপনার যেতে হবে। আপনার লোকাল বাস পেয়ে যাবেন 70 থেকে 100 টাকা ভাড়া নিবে। আর যদি গেট লক বাসে যান ডাইরেক্ট বাসে, আপনাদের 140 থেকে 150 টাকা খরচ যাবে। আর আপনারা যদি চান যে এসি বাসে যেতে, বিজনেস বাসে, তো আপনারা যেতে পারবেন 170 থেকে 190 টাকা ভাড়া এসি বাসে। আপনারা যেখান থেকে আসেন নেন, আপনাদের সুনামগঞ্জ আপনাদের বাস টার্মিনাল, ওইখানে একটা নতুন বাস স্ট্যান্ড আর পুরান বাস স্ট্যান্ড দুইটা আছে। এখানে আপনার যে কোনো একটা নামাই দিবে, যেখানে হোক নেন আপনারা ব্রিজে চলে আসবেন। ব্রিজে 5 টাকা টমটমে ভাড়া নিবে। ব্রিজে চলে আসলে আপনারা এখানে অনেকগুলা আপনারা বাইক পেয়ে যাবেন। আপনাদেরকে সাজেস্ট করবো যদি 2 জন আসেন তাহলে আপনার বাইক নেন, বা ফ্যামিলি বেশি হলেও আপনার বাইকে যান। বাইকে গেলে সব জায়গা আপনার ঘুরতে পারবেন। আপনাদের বাইকে ভাড়া নিবে হচ্ছে সারাদিনে আপনাদেরকে বলবে আপনি 2000-2500 এরকম বলবে। আপনারা 1200-1300 ভিতরে 2 জনে আরামসে পেয়ে যাবেন। আপনারা বলবেন যে এখানে কই কই ঘোরা যেতে পারে। ওখানে অনেকগুলা জায়গা আছে টুরিস্ট স্পট, যেমন লাইক হচ্ছে আপনারা 1 নম্বরে যেতে পারেন নীলাদ্রি লেক, এরপরে হচ্ছে আপনার জাদুকাটা নদী, এরপরে হচ্ছে শিমুল বাগান, এরপরে হচ্ছে বারিক্কা টিলা, এরপরে হচ্ছে নারায়ণতলা, এরপরে হচ্ছে আপনার পাগল বাজার জামে মসজিদ, এরপরে হচ্ছে লালঘাট জন্নাদার, এরপরে হচ্ছে হাসন রাজা জাদুঘর। এই কটা আপনারা বিশেষভাবে ঘুরে দেখতে পারবেন যদি আপনার বাইক নিয়ে যান। আমি সাজেস্ট করবো আপনারা একদিনে ভ্রমণে যদি সুনামগঞ্জ আসেন সবগুলা জায়গা ঘুরে দেখেন আরামসে, রিল্যাক্সে, কোনো সমস্যা নেই। আপনারা সারাদিনের জন্য বাইক বুকিং করে নেন, আরও বেস্ট হয়। আপনি যদি এগুলো যদি আমি লিস্ট দিয়ে দেবো কোন কোন জায়গায় ঘুরতে পারবেন, আপনার ডিসক্রিপশন বক্স চেক করতে পারবেন। আপনারা যদি আপনাদের যে চালক আছে, যে চালককে যদি বলে দেন যে ফার্স্টে এখানে এখানে যাবেন, বা ওনাকে জিজ্ঞাসা করবেন যে আমরা এই কটা স্পট ঘুরবো, আপনার কীরকম কী, তো সম্পূর্ণ উনি বইলা দিবে। এরপর হচ্ছে আপনার খাওয়া দাওয়ার বিষয়, আপনি ড্রাইভারে জিজ্ঞাসা করবেন যে কোন জায়গায় ভালো খাবার মিলে, তো আপনার যে জায়গায় ভালো খাবার মিলবে ওই জায়গায় আপনারা যেতে পারবেন। আর যতগুলো টুরিস্ট স্পট বলছে আপনাদেরকে, সেটা হচ্ছে সম্পূর্ণ একদিনে ঘুরে দেখতে পারবেন চাইলে। আর যদি চান না যে আপনি এক জায়গাটা বেশি টাইম স্পেন্ড করবেন, আরও কয়েকটা জায়গা আছে, হয়তো আমি সম্পূর্ণ ভিডিও বুঝাই দিতে পারছি না আপনাদেরকে। আপনার ড্রাইভারে বললে আরও কয়েকটা জায়গা আপনাদেরকে ঘুরাই দেখাবে। আর যদি চান তাহলে 2-3 দিন হাতে সময় নিয়ে আপনারা ওইখানে ঘুরতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কিছু আপনার যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।